হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা ইউনিভার্সিটিতে বিএ ইতিহাস অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B3 পেপারটি রয়েছে অর্থাৎ জাপানের ইতিহাস, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন এবছর 2024-এর পরীক্ষার জন্য মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি বা চরিত্র বা মেইজি পুনঃস্থাপন কি যথার্থই ছিল। ডিসকাস দ্য পলিটিক্যাল অ্যালাইনমেন্ট বিহাইন্ড দ্য প্রসেস অফ দ্য মেইজি রেস্টোরেশন। What is was it a restoration is need sense of the term? এর অর্থ এই যে মেইজি পুনর্প্রতিষ্ঠার পিছনে যে রাজনৈতিক বিন্যাস কেমন ছিল এবং এখানে মেইজি পুনর্প্রতিষ্ঠা কি যথার্থ ছিল। এই প্রশ্নটি যে 10 নম্বরের উত্তর, সেই উত্তরটি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, আমি এইভাবে ডিরেক্ট কোশ্চেন অ্যান্সার তোমাদের সামনে আনি না। আগে আমি বোর্ড ওয়ার্কে তোমাদের এই প্রশ্নগুলির যে বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা, ডিটেলসে আমি সেটা নিয়ে আলোচনা করি, যাতে তোমরা বুঝতে পারো প্রশ্নের মানে সারমর্ম কী এবং এর উত্তরটি কেমন হবে, যাতে তোমাদের পড়তে বুঝতে সুবিধা হয়। সেই জন্য আমি লেকচার ক্লাস আগে দিই, তারপরে আমি কিন্তু কোশ্চেন অ্যান্সার দিই। আমার এর আগের ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। কিন্তু সম্প্রতি আমার বাড়ির পাশে এক যজ্ঞানুষ্ঠান হচ্ছে এবং তার জন্য প্রচণ্ড সাউন্ডের কারণে আমি ভিডিও শ্যুট করতে পারছি না। তাই বাধ্য হয়েই আমি এক প্রকার এই প্রশ্নের উত্তরটি সরাসরি তোমাদের সামনে এনে হাজির করলাম। এছাড়া তোমাদের পরীক্ষা খুব সামনে চলে এসেছে, এই জন্য দেরি করতে পারলাম না, এইভাবে প্রশ্নগুলো দিতে বাধ্য হচ্ছি। আশা করি 1-2 দিনের মধ্যে আমি আবার তোমাদের সামনে অন্যান্য প্রশ্ন যেগুলো আছে সেগুলো ব্যাখ্যা সহ তার উত্তরগুলি আনতে পারবো। তা আজকে আলোচনা করব তাহলে মেইজি পুনঃস্থাপনের প্রকৃতি, 10 নম্বরের কোশ্চেন অ্যান্সার। তো তোমরা এই অ্যান্সারটা দেখে নাও, এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড কোয়ালিটির একটা নোট, তোমরা পড়লেই বুঝতে পারবে। তোমাদের কাছে যদি এর নোটস থেকে থাকে, তোমরা তার সাথে এই নোটসটার কম্পেয়ার করলেই বুঝতে পারবে আমি যে নোটসটি তোমাদের সামনে এখন দিচ্ছি এই নোটস কতটা গুণমানের সমৃদ্ধ। তা দেখো, কোশ্চেনের উত্তরটা তোমরা এইভাবে লিখবে। শগুনতন্ত্রের আমলে 1192 থেকে 1867 খ্রিস্টাব্দ, এই হচ্ছে শগুনতন্ত্রের টাইম, 1192 থেকে 1867। জাপানের সম্রাট ছিলেন নামমাত্র শাসক, প্রকৃত শাসক ছিলেন শগুন। কিন্তু 1868 খ্রিস্টাব্দে 3রা জানুয়ারি জাপানের অভ্যন্তরীণ ঘটনাস্রোতের ফলশ্রুতি হিসাবে টোকুগাওয়া শগুনতন্ত্রের অবসান ঘটেছিল এবং জাপানের সম্রাটকে রাজনৈতিক ক্ষমতার শীর্ষে পুনঃপ্রতিষ্ঠিত করা হয়েছিল। এই ঘটনা জাপানের ইতিহাসে মেইজি পুনঃস্থাপন বা মেইজি পুনঃপ্রতিষ্ঠা নামে খ্যাত। প্রকৃতপক্ষে 1868 থেকে 1912 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল জাপানে মেইজি যুগ বা বুমেই কাইকা নোজিডাই নামে পরিচিত। ঐতিহাসিক রিচার্ড স্টোরি মেইজি যুগকে ভিক্টোরিয়ান এজ অফ জাপান বলে অভিহিত করেছেন। পরের প্যারা, এই জায়গা থেকে তোমরা লিখবে সর্বশেষ শগুন শাসক কেইকি বা যোশিনোবু 1867 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে সম্রাটের হাতে ক্ষমতা অর্পণ করেন। কিন্তু শগুন বিরোধী মানুষেরা 1868 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি কিয়োটোতে স্থিত শগুন কার্যালয় আক্রমণ করে অগ্নিদগ্ধ করেন এবং আনুষ্ঠানিকভাবে সম্রাটের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠিত হয়, যা মেইজি পুনঃপ্রতিষ্ঠা বা মেইজি রেস্টোরেশন নামে পরিচিত। জাপানি সম্রাট মাতসুহিতো মেইজি নাম ধারণ করেন। জাপানে শুরু হয় জ্ঞানদীপ্তির যুগ এবং প্রথম পর্যায়ে আধুনিকীকরণের যুগ। আর্থসামাজিক রাজনৈতিক সর্বক্ষেত্রেই প্রভূত উন্নতি সাধিত হয়। প্যারা করে দেখো, মেইজি পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো শ্রেণী অংশগ্রহণ করেছিল তা বিতর্কিত বা বিতর্কময়। ঐতিহাসিক হল তার জাপান ফ্রম প্রি হিস্টোরি টু মডার্ন টাইমস গ্রন্থে বলেছেন, শগুন বিরোধী আন্দোলনে মুখ্য ভূমিকা নিয়েছিল সামুরাই শ্রেণী। ঐতিহাসিক লাটুরেট বলেছেন, নিম্ন শ্রেণীর সামুরাইরা আন্দোলনের মূলে ছিল, যদিও ক্রেইগ তার জার্নাল অফ এশিয়ান স্টাডিজ প্রবন্ধে বলেছেন বহু শ্রেণীর অংশগ্রহণের ফলেই মেইজি পুনঃপ্রতিষ্ঠা সম্ভবপর হয়েছিল। জন হ্যালিডের মতো পরিবর্তনপন্থী ঐতিহাসিকরা বলেছেন, সামন্ত প্রভুর সাথে জাপানের বুর্জুয়া শ্রেণীর সমঝোতার ফলশ্রুতি হলো মেইজি পুনঃপ্রতিষ্ঠা। তো এই পর্যন্ত একটা ইন্ট্রোডাকশন বলা হলো যে কিভাবে মেইজি পুনঃপ্রতিষ্ঠা হলো, কোন কোন জাতির সাহায্যে নিয়ে সম্রাট ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হলেন, এবং এখানে বিভিন্ন ঐতিহাসিকের বক্তব্য, ঐতিহাসিক হল, ক্রেগ, জন হ্যালিডে, এনাদের বক্তব্য উল্লেখ করে বিষয়টাকে লেখা হলো। এরপর আমরা সরাসরি চলে আসব প্রকৃতিতে। দেখো, এখানে প্রকৃতি বলে একটা মার্ক করা আছে, মানে মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতিটা কি আছে। দেখো, ঐতিহাসিকরা মেইজি পুনঃপ্রতিষ্ঠার প্রকৃতি নির্ধারণ করতে গিয়ে জটিল সমস্যার মুখোমুখি হয়েছেন।
সমস্যাটি হলো আদৌ এর ফলে সম্রাটের ক্ষমতা পুনঃপ্রতিষ্ঠা হয়েছিল কিনা এ নিয়ে ঐতিহাসিকরা ভিন্ন মত পোষণ করেছেন। ঐতিহাসিক E.H. নরম্যান তার জাপানিজ ইমার্জেন্স অ্যাজ এ মডার্ন স্টেট গ্রন্থে বলেছেন, মেইজি পুনঃপ্রতিষ্ঠার ফলে জাপানের সম্রাট প্রকৃত শাসকে পরিণত হন। অর্থাৎ তার মতে 1868 খ্রিস্টাব্দে যথার্থ রেস্টোরেশন ঘটে। নরম্যানকে সমর্থন করে স্যানসম বলেছেন দেয়ার ওয়াজ নো রিভলিউশন বাট অনলি রেস্টোরেশন, মানে এটি বিপ্লব নয়, পুনঃপ্রতিষ্ঠা। তবে ঐতিহাসিক রেইখার বলেছেন এটি ছিল প্রতীকী পুনঃস্থাপন, এর ফলে কোনো পরিবর্তন সাধন হয়নি। আলফ্রেড ক্রপটন ও বুকানন বলেছেন এর ফলে ক্ষমতা শগুনের হাত থেকে ওই 4টি গোষ্ঠীর হস্তগত হয়। প্যারা করে দেখো, হ্যারল্ড ভিনাক তার হিস্ট্রি অব দ্য ফার ইস্ট ইন মডার্ন টাইমস গ্রন্থে বলেছেন, রেস্টোরেশনের ফলে সম্রাটের ব্যক্তিগত ক্ষমতা প্রতিষ্ঠিত হয়নি। ক্ষমতার অধিকারী হন সাতসোমা, চসু, টোজা, হিজেন, এই যে 4টি গোষ্ঠী, এদের সাহায্য নিয়েই সম্রাট ক্ষমতায় পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিলেন প্রভৃতি পশ্চিমী গোষ্ঠীবৃন্দ। ঐতিহাসিক লাটুরেট, কুইগলি, টার্নার, রিচার্ড স্টোরি প্রমুখরাও ভিনাকের মতকে সমর্থন করেছেন। মারিয়স জনসন বলেছেন মেইজি পুনঃপ্রতিষ্ঠা ছিল 1853 থেকে 77 খ্রিস্টাব্দ পর্যন্ত জাপানে সংগঠিত সামন্ততন্ত্রের বিরুদ্ধে জেহাদ ও পাশ্চাত্য শক্তিবর্গের আগ্রাসনের বিরোধিতা, এই দ্বিমুখী ক্রিয়াকলাপের পরিণতি। তাই তার মতে মেইজি যুগ হলো এজ অফ ন্যাশনাল কনসলিডেশন এবং প্রতিরক্ষামূলক আধুনিকীকরণের যুগ। আবার তাকাহাশি জাপানি ঐতিহাসিক মেইজি পুনঃপ্রতিষ্ঠাকে পলিটিক্যাল রিভলিউশন দ্যাট ডিড অ্যাওয়ে উইথ ক্যাপিটালিজম বলে অভিহিত করেছেন। জন হ্যালিডে, প্যারা করে লিখবে, জন হ্যালিডে সহ মার্ক্সবাদী ঐতিহাসিকরা বলেছেন 1840-এর দশকে টেম্পো সংস্কার থেকে 1889 খ্রিস্টাব্দ পর্যন্ত নতুন সংবিধান রচনাকালে জাপানে এক সুদূর প্রসারী পরিবর্তন সূচিত হয়, যার ফলশ্রুতি হল মেইজি পুনঃপ্রতিষ্ঠা। জাপানি ঐতিহাসিকদের কোজাহা গোষ্ঠীর পণ্ডিতরা বলেছেন মেইজি পুনঃপ্রতিষ্ঠা বৈপ্লবিক নয়, কেবলমাত্র রেস্টোরেশন। আবার অপর গোষ্ঠী রোনোহা, দেখো জাপানের ঐতিহাসিকদের 2টি গোষ্ঠী, একটা কোজোহা, একটা রোনোহার পণ্ডিতবর্গ এই রেস্টোরেশনকে বিপ্লবের কাছাকাছি ঘটনা বলে মনে করেন। এরপরে দেখো শেষ প্যারা, পরিশেষে ওয়াই হ্যারিসের ভাষায় বলা যায় মেইজি পুনঃপ্রতিষ্ঠা কেবলমাত্র রাজনৈতিক ক্ষমতা দখলের একটি ঘটনা মাত্র নয়, এর সঙ্গে যুক্ত নানা সংস্কার। সুতরাং মেইজি পুনঃপ্রতিষ্ঠা শুধু রাজনৈতিক নয়, প্রভাবিত করে আর্থিক সামাজিক ক্ষেত্রকেও, এবং এর সামগ্রিক পরিণতি হিসেবে জাপান একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে ওঠে। তো এই ছিল তোমাদের মেইজি পুনঃপ্রতিষ্ঠার উপরে 10 নম্বরের কম্প্যাক্ট অ্যান্সার। এই অ্যান্সারটিতে অনেক ঐতিহাসিকদের নাম রয়েছে, তার কারণেই প্রকৃতি বা চরিত্র যখন বিচার করা হবে তখনই কিন্তু বিভিন্ন ঐতিহাসিকের নাম চলে আসবে। মানে ঐতিহাসিকরা কোন দৃষ্টিতে দেখছেন, তারা কি মূল্যায়ন করেছেন, এটা আদৌ রেস্টোরেশন কিনা বা আদৌ কোনো বৈপ্লবিক ঘটনা কিনা, সেটা নিয়েই কিন্তু ঐতিহাসিকরাই বক্তব্য রেখেছেন। এই কারণে প্রতিটা প্যারায় কিন্তু 1-2 করে ঐতিহাসিকের নাম এখানে চলে এসছে। তাই এটি যথেষ্ট তথ্যবহুল, তোমরা তোমাদের কলেজের স্যারকে দিয়ে এটাকে যাচাই করে দেখে নিতে পারো নোটসের গুণগত মান সম্পর্কে। 10-এর মধ্যে তোমরা এটা 8 পাবে যদি হুবহু লিখতে পারো, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তা এই ছিল তোমাদের মেইজি পুনঃপ্রতিষ্ঠার নোটস 10 নম্বরের। তোমরা এটাকে সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো, এবং ভিডিওটি ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দেবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে।